হযরত মাওলানা ইয়াসিন আরাফাত জিহাদি সাহেব, হযরত মাওলানা ইয়াসিন আরাফাত জিহাদি সাহেব হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সামনের দিকে একটু আওয়াজটা বেশি লাগে, কানে কম লাগে, কানে যেন আওয়াজটা বেশি লাগে। আমরা এখানে কাকে খুশি করার জন্য এসেছি, মাতলুবকে না আল্লাহকে। আমার সাথে তো কথা বলবেন, আমি একটু উন্নত দেশের মানুষ, আমি যা বলি স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলি। বাংলাদেশে ওলামায়ে কেরাম অনেকে আছে, আছে কিনা? কেউ হক কথা বলি ফাঁসি কাটতে জন্য, কেউ হালুয়া রুটির জন্য হক কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। কেউ হক কথা বলি 14 বছর জেল কাটছে, মেডিকেল মারা করা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। হক কথা বলবো, হক কথা শুনবো, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, আমারও জোরে বলেন ইনশাআল্লাহ। একটু ফাঁকা জায়গাগুলা একটু পূরণ করেন, আমি একটু অন্যরকম, আমি নমস্কারের মধ্যে আমি একটু বেশি কম, একটু ফাঁকা জায়গা। এবার আমি কথা শোনাবো আপনাদের। আমার বয়ানের ভিতরে কোনো পাক জায়গা থাকতে পারবে না, পিছনে পাক থাকবে, সামনে পথ থাকতে পারবে না। একটু ডিস্টার্ব করতেছে, আপনাদের কষ্ট দিতেছি মনে হয়। জীবনে একটা পেপার হাউস ভাই বসেন, 3টা প্রশ্ন করবো বর্তমান প্রজন্মে। আমার মালিক কে? জোরে বলেন। সবাই বলেন নাই। আমার মালিক কে? আঙ্গুল দিয়ে দেখায় বলেন তো। সুম্মা আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন, আপনাদেরকে প্রশ্ন করা আমার বেয়াদবি, তবু কিছু শিকার উদ্দেশ্যের দরকার আছে, ঠিক না? আমার বাপ মা কিন্তু আমাকে এই মালিকের শিক্ষা দেয় নাই, এই আল্লাহ শিক্ষা দেয় নাই, দিয়েছে? আপনাকে দিয়েছে কিনা? 2 নম্বর, আমার নেতাকে। সমস্যা তো মুসলমানদের এখানে, সমস্যা মুসলমানদের এখানে। কাফের ঘরের সন্তান হয়েছে কি? কাফের তো ধর্ম আছে, নাস্তিকের ধর্ম আছে। মোবাইল তো শিখে চালান, খবর রাখেন না? হে মুসলমান, বর্তমান মুসলমানদের জন্য একটা বড় বিপদ আসতেছে সামনে, বড় একটা বিপদ আসতেছে। আজকে আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। হে গাজীঘাটের ব্যবসায়ী ভাইরা, সতর্ক হয়ে যান। মুসলমানের জন্য 25 সাল আরেকটা ডাক্তার আসতেছে ইমানকে ঠিক রাখার জন্য।